অ্যালার্জি হলেই, অ্যালার্জি সংক্রান্ত যে কোনো সমস্যা, সে হাঁচি কাশি সর্দি হোক কি আমবাত হোক কি দমের কষ্ট হোক, অ্যালার্জি সংক্রান্ত যে কোনো কষ্ট হলেই আমরা ছুটতে চালু করি যে অ্যালার্জি পরীক্ষা করে নিই। অ্যালার্জি কিসে কিসেতে আছে সেটা বাদ বিচার করার ব্যবস্থাপনা আমরা করতে পারি। সেই জন্যে প্রচুর মানুষ অ্যালার্জি পরীক্ষা করান। এবার অ্যালার্জি পরীক্ষা প্রচুর মানুষ রক্ততে করান, ব্লাড টেস্ট, ব্লাড ফর অ্যালার্জি প্রোফাইল বা সেরোলজিক্যাল অ্যালার্জি প্রোফাইল, এইরকম টেস্টগুলো করে থাকেন। কিন্তু পরীক্ষা করার পরে রিয়েলাইজ করেন ২-৩ মাস পরে যে ওই খেলেও যা না খেলেও তা, সেরকম একটা ব্যবস্থা। আর দ্বিতীয় পদ্ধতি যেটা আছে, মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষার জন্য। দুটোর মধ্যে কোনটা বেটার, কোনটা দিয়ে কি উপযোগিতা, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে নতুন দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাই এবং অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাওয়ার জন্য। পূর্ণ দর্শক বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন এবং আমাদের কে উজ্জীবিত করছেন, তার ওনাদের ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই। এবং এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য। অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের জন্য 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। অ্যালার্জি আক্রান্ত হলেই আমরা যেটা বলছিলাম যে অ্যালার্জি পরীক্ষা নিয়ে আমরা অনেক ব্যতিব্যস্ত হয়ে যাই এবং রক্ত দিয়ে বিভিন্ন অ্যালার্জি পরীক্ষা আমরা করিয়ে থাকি। সেই অ্যালার্জি পরীক্ষার রিপোর্ট 2-3-4 পাতার হয়, যেটার মধ্যে প্রাথমিক কতগুলো নাম আমরা কিছু বুঝতেই পারি না। আর কিছু ইউজ টু নেমগুলো আমাদের চোখে পড়ে যে বিভিন্ন খাদ্য পদার্থের জিনিস, আর তারপরেই আমরা বিভিন্ন খাদ্য পদার্থ খাওয়া দাওয়া বন্ধ করে দিই বা বাদ বিচার করতে চালু করি। কিন্তু সেটা ফলো করার 2-3 মাস পরে বোঝা যায় যে খাচ্ছিলাম তখনও একই, না খাচ্ছি তখনও একই। অর্থাৎ সেই রিপোর্ট নিয়ে খুব একটা এগোনো যায় না। এবার অ্যালার্জি পরীক্ষার জন্য ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা যে অনুমোদন করেছে যে অ্যালার্জি পরীক্ষা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। চামড়ার উপরে যে অ্যালার্জি পরীক্ষা হয় সেখানকার স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি দেখে আমরা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং করতে পারি। এই গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেন নিয়ে করা হয় এবং তার চার্জেস 2500 টাকা আছে। আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে আমাদের এখানে পরিষেবার জন্য কনসালটেশন ফি 1000 টাকা আছে। এবার এই যে ব্লাড দিয়ে অ্যালার্জি টেস্ট হয়, বিকজ অ্যালার্জি ইজ আ লোকাল এনভায়রনমেন্টাল প্রবলেম, তো ব্লাড দিয়ে যে পরীক্ষা হয় সেটা এলাইজা পদ্ধতিতে বা ইমিউনোক্যাপ পদ্ধতিতে হয়। এই অ্যালার্জেনগুলো বেশিরভাগই বিদেশি, সেই জন্য আমাদের পপুলেশনের উপরে প্রযোজ্য হয় না। আর শুধু অ্যালার্জির পরীক্ষা করে খাওয়া দাওয়া আমরা বাদ বিচার করলাম, সেটা দিয়েও কিন্তু সুরাহা হয় না। কারণ হচ্ছে অ্যালার্জেন প্রবেশ করে আমাদের শরীরে দুটো পদ্ধতিতে, একটা খাদ্য পদার্থে আর দ্বিতীয় হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এই নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো যেটা আমরা দেখতে পাই না চোখে, সেগুলো নিঃশ্বাসের সাথে প্রবেশ করে অ্যালার্জিগুলো ক্রিয়েট করে। এবং অ্যালার্জি টেস্ট এবং ইমিউনোথেরাপি তার ট্রিটমেন্টের বিষয়ে আমার আরো অন্য ভিডিওতে আমি বলে রেখেছি। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে একটু যদি খোঁজ করে ওই ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনারা আরো বেশি ডিটেল জানতে পারবেন। আর এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776-এ যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতায় মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত, বা মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত।
আমরা সোমবার থেকে শনিবার কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই প্রযোজ্য। ভিডিও যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। শেয়ার যদি না করে থাকেন তাহলে শেয়ার করলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয়, যারা জানেন না, ওনারা কিন্তু অবগত হতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে।